হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রেয়া। আজ আমি আপনাদের সাথে আম গুড় রেসিপিটি শেয়ার করব। সেই জন্য দেখুন আমি কড়াইয়ের মধ্যে গুড় নিয়ে নিয়েছি আর গুড়টি মেল্ট হতেও শুরু হয়ে গেছে। এবার দেখুন গুড়টি সম্পূর্ণভাবে মেল্টও হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আমগুলো মেল্টেড গুড়টার মধ্যে দিয়ে দেবো। আমি আমগুলো কাটার পরই তার মধ্যে লবণ হলুদ দুটোই অ্যাড করে দিয়েছিলাম। তো এবার দেখুন আমি কেটে রাখা সমস্ত আমগুলো মেল্টেড গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আম আর গুড়ে আমি ভালো করে মিশিয়ে নেবো। এটা সম্পূর্ণ আচারটি লো ফ্লেমেই হবে। যত লো ফ্লেমে আপনি করতে পারবেন ততই আচারটা ভালো হবে আর সুন্দর হবে। তো দেখুন আমি ভালো করে গুড় আর আমে মিক্স করে নিয়েছি আর এটি লো ফ্লেমে নাড়াচাড়া সমানে করছি। অনেকক্ষণ নাড়াচাড়ার পর লো ফ্লেমে এবার আচারটি হয়ে এসছে। এবার আমি আচারটির মশলা প্রিপেয়ার করব, সেই জন্যে গোটা জিরে শুকনো লঙ্কা পাঁচফোড়ন আর জোয়ান আমি নিয়ে নিয়েছি। শুকনো কড়াইয়ের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে আমি একটু ভেজে নেব ভালো করে। দেখুন আমি একটু নাড়াচাড়া করে এটা একটু ভালো করে ভেজে নিলাম। তো এবার আমি মশলাটাকে গ্রাইন্ডিং করব। গ্রাইন্ডিং করার পর দেখুন গ্রাইন্ডিং হয়ে গেছে, মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি এই আচারটির মধ্যে মশলাটা অ্যাড করে দেবো। দেখুন মশলাটা আমি অ্যাড করে দিয়েছি। এবার আমি আচার আর মশলাটা ভালো করে মিক্স করব, যাতে আচারের মধ্যে মশলাটা ঠিক মতো মিশে যায় আর খেতেও খুব যাতে ভালো লাগে। দেখুন আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আচারে আর মশলাতে খুব ভালো মিক্স হয়ে গেছে। তো রেডি আমগুড়।